এই যে সকালে রান্নাটা বসিয়ে দিয়েছি। আজকে ভিডিওটা এখান থেকে শুরু করলাম। সকাল 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 তো না, 11টা বাজে। আর এখানে ডিম সিদ্ধ হচ্ছে, ছেলেকে ডিম রান্না করে দেবো। আর এখানে বাবার জন্য দালিয়া হয়ে গেছে, শুধু বাবার না, আজকে দালিয়াটা আমার জন্যও করে নিয়েছি একসাথে। এই যে, আর এখানে পেঁয়াজ কুচাচ্ছি, কেন কিনা পেঁয়াজটা মানে ডিম দিয়ে পেঁয়াজটা করবো আর কি। ওকে মানে ডিমের এমনি ঝোল করবো না, হালকা মানে গ্রেভির মতো করে দেবো এই পেঁয়াজ দিয়ে। আর এখানে তো ব্যাস এগুলো হচ্ছে। এই যে দালিয়াটা বেড়ে নিয়েছি বাবার জন্য এটা, আর আমার জন্য এটা। বাবাকে এখানে দিয়ে দেবো, আর আমার ওইটা খেয়ে নেবো। এই যে এখানে ডিমটা সিদ্ধ হয়ে গেছে, 4টে ডিম। আর এখানে এই যে কটা পটল ভেজে দেবো। শুধু ডিম তরকারি ভালো লাগবে না, এই জন্য কটা পটল ভেজে নেবো, তাইলে নিয়ে যেতে পারবে। আর পটল ভাজাটা আমি তো খুব ভালো খাই, জানি না কে কীরকম খায়, তোমরা কীরকম খাও জানি না, আমার খুব ভালো লাগে খেতে। এই যে পটলটা ভেজে নেই, আমার পটল ভাজাটা হয়ে গেছে, এখন এটা নামিয়ে দেব। আর এই যে দেখো কে এসছে, হ্যাঁ বলে দাও, হ্যাঁ বন্ধুরা ভালো আছো? এইটাতে ক্যামেরাতে দেখে দেখে বলতে হয়, বন্ধুরা ভালো আছো? এই যে এখানে এখন ডিম রান্না করব। বন্ধুরা কোথায়? জিজ্ঞাসা করো, বন্ধুরা তোমরা কোথায়? বন্ধু তোমরা কোথায়? বলো কোথায় আছো, কোথায় আছো? আমাকে লিখে পাঠাও। লিখে পাঠাও। হ্যাঁ, এই যে ডিমের তরকারিটা বসিয়ে দিয়েছি। আজকে পেঁয়াজগুলোকে একদম অন্যরকম ভাবে দিয়েছি। এই যে ডিমের তরকারিটা হয়ে গেছে, একটু ধনেপাতা দিয়ে নিলাম, বাস এবার নামিয়ে দেবো। এই এরকমই একদম শুকনো শুকনো করেছি। তোমরা খাও কি না জানি না এরকম শুকনা, কিন্তু খেয়ে দেখবা খুব ভালো লাগে এরকম। আর কোনো ময় মশলা না, শুধু পেঁয়াজ আর ধনেপাতা কাঁচা লঙ্কা। হয়ে গেছে, একদম কমপ্লিট। এইখানে এই যে পটল ভাজাগুলোও হয়ে গেছে। নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো, ভালো আছো কিনা? হ্যাঁ, আমরা তো মোটামুটি ভালো আছি, অতটা বেশি ভালো না, শরীরটা বেশি ভালো না আজকে, জানি না কেন শরীরটা বেশি মানে ভালো লাগছে না, জুত লাগছে না, চলছে বাস আর কি। আর তোমরা সবাই কিরকম আছো, ভালো আছো কিনা? আর আমার আজকে তো সকাল থেকে মানে রান্না বান্না তো করে নিয়েছি, সকালে কিছু করেছি ছেলের জন্য, আবার এখন কিছু করব শ্বশুরমশার জন্য। কেন কি বাবা তো ডিম পেঁয়াজ কিছু খাবে না, সেই জন্য আবার ধুয়ে মুছে সব কিছু রান্না করতে হবে। তো ওর জন্য এখন বাবার জন্য করব ডাল, মাছ ভাজা আর কুমড়া ভাজা। অনেকদিন হয়ে গেছে কুমড়াটা এনে রেখেছি, কুমড়াটা ভাজাই হয় না। আজকে খাবো, এখন খাবো, তখন খাবো বলছি, আর খাওয়া হচ্ছে না। এখন ভেজে দেবো। এই দেখো কুমড়াটা কেটে নিয়েছি ছোট ছোট করে, এই যে বাড়ি করে মানে ছোট ছোট করে কেটে নিয়েছি এভাবে। এবার এভাবে ভাজবো, ভাজলে খাওয়া হবে। রুটির সাথেও খাওয়া যায় এভাবে কুমড়া ভাজা। আর ওইখানে ডাল বসিয়ে দিয়েছি, এই যে ডাল বসিয়ে দিয়েছি, এই যে ডালটা বসিয়ে দিয়েছি, ডালটা প্রায় সিদ্ধ হয়ে গেছে। এখানে এখন কালো জিরা ফোড়ন দিয়ে দিয়েছি, আর এই যে কুমড়োটা কেটে নিয়েছি, কুমড়োটা ভেজে নেব। শরীরটা ভালো না, মনটাও ভালো না, ভালো লাগছে না আবার। কালকে ভিডিওটা যেতে একটু অনেক দেরি হয়ে গেছে, কেন কি কালকে মার বাড়িতে গেছিলাম। এই যে দেখো এখানে আবার বাসন টাসনগুলো ধুয়ে রেখেছি, যা সকালে যা রান্না করেছি সব বাসন ধোয়া হয়ে গেছে, সব বাসন ধুয়ে টুয়ে একদম রেখে দিয়েছি। এখন শুধু এই দিকের এই কাজটা করব, তারপর চানটা করবো, বাস তার কিছু না। শরীরটা আজকে একদমই ভালো না, মনটাও ভালো না, শরীরটাও ভালো না, জানি না কেন বুঝতে পারছি
ঠান্ডা হালকা হালকা ঠান্ডা পড়া শুরু হয়েছে। তোমাদের কিরকম লাগছে জানি না, কিন্তু আমার তো মোটামুটি ভালোই লাগছে যে ঠান্ডা ঠান্ডা পড়ছে। গরমটা চলে গেছে, গরম যে ভাবটা ছিল সেটা চলে গেছে। এখন একটু হালকা বেদিকে হালকা ঠান্ডা বাতাস দিচ্ছে। ভালো লাগে না? কালকে বাপের বাড়ি গেছিলাম, বড় ভাইয়ের মেয়ের বার্থডে ছিল। তোমরা তো হয়তো দেখেছো, আমি ভিডিও ঢেলেছি। কিন্তু ওইখানে গিয়ে এসে রাত্রিবেলা ভিডিওটা আপলোড করতে করতে অনেকটা দেরি হয়ে গেছে। যাক, দেরি হলেও আমি করে দিয়েছি কি তোমরা কমসেকম আমার ডেইলি ব্লগ আর মানে ডেইলির ভিডিওটা তো দেখতে পারবে। ওর জন্য আজকে যেরকম ভিডিওটা ঠিক টাইম মতো হয়তো চলে যাবে। আজকে ছোট ভিডিও হবে, বেশি বড় হবে না, কিন্তু যাই হয় টাইম মতো চলে যাবে, কোনো অসুবিধা হবে না। আর গ্যাসটা তো আমার কি বলবো, এতবার বন্ধ হয়ে যাচ্ছে না, মানে এত হাওয়া দিচ্ছে এদিকে। এটা মনে হয় উত্তরের হাওয়া। মানে হাজবেন্ড থাকতে হাজবেন্ড বলতো এটা উত্তরের হাওয়া দেয়, উত্তরের হাওয়া দিলে নাকি ঠান্ডাটা নামে, জানি না। এখন ওই হাওয়া দিচ্ছে বলে মানে পুরো গ্যাস বন্ধ হয়ে যাচ্ছে। কতবার গ্যাস জ্বালাবো? জালটা সিদ্ধ হয়ে গেছে, আর এখন গ্যাস জ্বালাবো না। এটা হয়ে গেলে ফ্যানটা করবো, করে ব্যাস। আজকে শরীরটা একদমই ভালো না, পারতেছি না শরীরটা। আজকে উঠেছে সকালবেলা, উঠেছি 6টার সময়, কিন্তু উঠে শুয়ে পড়েছে। তখন আবার যখন জেগেছে তখন থেকে 9টা বাজে। ভালো লাগছে না শরীরে, মানে কোথাও ব্যথা করছে কেন বুঝতে পারছি না। আমার মনে হয় কি ঠান্ডা হঠাৎ পড়ছে বলে, নাকি হালকা হালকা ঠান্ডা লাগছে বলে, নাকি সকালে তো খাওয়া দাওয়া সব শেষ। এখন অনেক বেলা হয়ে গেছে আজকে। বাস এই, ও এই যে এখানে মাছটা তো তোমাদের দেখাইনি। কালকে দুটো আলু সেদ্ধ দিয়েছিলাম, সেটাও রয়ে গেছে। কি করবো জানি না মাছটা। এই যে মাছ, সেদিন মাছ এনেছিলাম কাটা মাছ, সেই মাছ রয়েছে। এই যে মাছ ভাজবো ব্যাস। এই যে ডালটা হয়ে গেছে, এবার ডালটা নামিয়ে দেবো ব্যাস। যে মাছটা ভেজে নেবো এখন, তেলটা গরম হয়ে গেছে। এই যে মাছগুলো ছোট ছোট, কিন্তু খেতে খুব টেস্টি। সবগুলো মাছ মনে হয় ভাজা হবে না একসাথে, নাকি হবে? বহুত কনফিউশন বন্ধুরা, হবে কি হবে না? রে দেবো না রে, আর একটা দেখে লাভ নেই, বাস দিয়ে দিয়েছি সব একসাথে। এই যে মাছগুলো ভাজা হয়ে গেছে একদম লাল লাল, বাস ভাজা কমপ্লিট।